নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি কাতলা মাছের রোস্ট বানিয়ে দেখো। এটা হচ্ছে পুজো স্পেশাল। তো সামনেই পুজো, অবশ্যই তোমরা ঘরে করে খেতে পারো। তো আচ্ছা, জানি আমি সকলেই জানো করতে, কিন্তু আমি কিভাবে করছি সেটাই দেখাবো তোমাদেরকে। তো দেখো, এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। ওর মধ্যে সামান্য নুন হলুদ মাখিয়ে রাখবো যতক্ষণ, আর যা মশলাটা করব তার জন্য মাখিয়ে রেখে দেবো। এই 4 পিস মাছকে সামান্য নুন হলুদ মাখিয়ে, খুব গাদা হলুদ দিলাম না, অল্পই হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তো আর এখানে এবার কী কী নিয়েছি দেখাচ্ছি। পেঁয়াজ কুচানো নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে 3 কোয়া আর 1 ইঞ্চি আদা দিয়ে বেটে নিয়েছি। ওটা গরম মশলা নিয়েছি। আর এখানে 5টা কাজু আর হচ্ছে 1 চামচ মগজদানা নিয়েছি। এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর এবার একটা মশলা বানিয়ে নেব, মশলাটা একটু রেডি করে নেব। তো দেখো, এর মধ্যে 2 টেবিল চামচ আর সামান্য টক দই দিয়ে দিলাম 4 পিস মাছের জন্য। তো এরপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব আমি। তো দেখো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। তো দেখো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। হলুদটা এখন এর মধ্যে দিলাম না, হলুদটা আমি পরে দেবো, নুন হলুদ পরে দেবো। এখন জাস্ট এইভাবে একটু ফ্যাটিয়ে রেখে দিলাম মশলা দিয়ে। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই 3টে দিয়ে আর হচ্ছে আর দই দিয়ে একদম সুন্দর করে ফ্যাটিয়ে রেখে দিলাম। দিয়ে এবার চলে গেলাম রান্নাটায়। তো প্রথমে একটু সাদা তেল দিয়ে দিলাম, এই মানে সাদা তেল মানে রিফাইন্ড অয়েল। তো ওটা দিয়ে মাছগুলোকে আমি একটু ভেজে নেব। তোমরা ইচ্ছে করলে এই রেসিপিটা মানে কাঁচাও রান্না করতে পারো, কিন্তু সবসময় কাঁচাটা ভালো লাগে না। ওই জন্য আমি একটুখানি হালকা ভেজে নিচ্ছি, মাছটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে করব। তো দেখো, 1 পিঠ মোটামুটি ভাজা হয়েছে, উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছকে ভেজে আমি তুলে নেব। এটা দেখো, এটা মানে পুজোর সময় ঘরে করে খাওয়া যায়, কিন্তু এটা কিসের সাথে খাবে? ফ্রাইড রাইস, পোলাও এসবের সাথে বেশি ভালো লাগে এই রেসিপিটা। সাদা ভাতের সাথেও, গরম গরম ভাতের সাথেও খারাপ লাগে না। অবশ্যই বন্ধুরা, আমি যেভাবে করছি এইভাবে একবার করে খেয়ে দেখবে। এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়। তো দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেল। তো যেই তেল আছে ওর মধ্যেই, যেহেতু রোস্ট, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। দেখতেই পেলে কতটুকু ঘি দিলাম। দিয়ে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 4 পিস মানে এলাচ, 2টো দারচিনি স্টিক আর হচ্ছে 3টে লবঙ্গ। তো দিয়ে একটু ফোড়নটার মিষ্টি গন্ধ আসার পর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বড় সাইজে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ। এখানে তোমরা ইচ্ছে করলে বাটা পেঁয়াজও দিতে পারো, আমি কুচানো পেঁয়াজই দিলাম। তো এর সাথে একটুখানি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজটা। দেখো, মোটামুটি আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তো এবার দেখো, আমি এর মধ্যে ওই আদা, 1 ইঞ্চি আদা আর মানে 3 কোয়া রসুন, খুব বেশি না। তোমরা ইচ্ছে করলে রসুন নাও দিতে পারো, তোমরা ইচ্ছে করলে হিংও দিতে পারো। এটা মানে হিং ফোড়ন দিলেও খারাপ লাগবে না। তো দিয়ে এবার নাড়াচাড়া করে মানে ওটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেবো তেলের সাথে। তেল আর ভাজা পেঁয়াজ এর সাথে একসাথে সুন্দর করে মানে ভাজা ভাজা করে নিলাম, গন্ধটা, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো দেখো, নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম এটার আন্দাজে নুন। আদাটা আরও, আদা আর রসুন দেওয়া তো একটু ছেঁক হয়, তো ওই জন্য একবারে নুনটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখন আমি হলুদটা দিলাম। দিয়েও বেশ হয়ে গেল আমার ভাজা ভাজা এটা রসুন, পেঁয়াজ, আদা
একসাথে ভাজা ভাজা করার পর এই যে টক দইটার সাথে যে মশলাটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওইটাকে আমি দিয়ে দিই, দিয়ে গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছি, দিয়ে আবারও গ্যাসটা বন্ধ করে দিয়ে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যাতে দইটা ফেটে না যায় ওর জন্য। কিন্তু এবার আবারও গ্যাসটা ধরিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। তেলে দেখো একদম তেল ছেড়ে গেছে কষাতে কষাতে, কন্টিনিউ নাড়াচাড়া করে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো দেখো দইটা কিন্তু ফাটেনি, কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর তেল ছেড়েছে। ওই জন্য এবার ওই যে মগজদানা আর কাজুটা তোমাদের দেখালাম যে ওইটাও পেস্ট করে নিয়েছি, দিয়ে ওটাও এখন অনবরত এর সাথে নাড়াচাড়া করবো, নাহলে তলায় লেগে যাবে, যেহেতু কাজু বাদাম আছে আর মগজদানাটাও পেস্ট, এটা একটু কিন্তু কড়াইতে লেগে যায়, তো ওর জন্য কন্টিনিউ নাড়তে হবে। দিয়ে এবার আমি আবারও এর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম সামান্য চিনি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি দিলাম, একটু ব্যালেন্সের জন্য, এটা কোনো মিষ্টি হওয়ার জন্য না, স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও কন্টিনিউ নেড়ে দিলাম। দেওয়ার পর এই মিক্সিটা যেটার মধ্যে আমি মগজদানা বেটেছিলাম ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম, অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে আর একটু সামান্য জল দেব, দেখো আর একটু জল দিয়ে দিলাম আমি, ওটা হয়তো দেখানো হলো না। দিয়ে দেখো ফুটতে শুরু করেছে, কষানোতেই তো অর্ধেক হয়ে গেছে, মশলা রেডি। যাই হোক, মশলা যত কষাবে তত রান্নার স্বাদও বাড়বে। তো দেখো ব্যাস ঝোলটা ফুটছিল, আমি মাছটা দিয়ে দিলাম, মাছটাতেও একটু ফুটাতে হবে, তা নাহলে তো এর মধ্যে গ্রেভিটা অ্যাবসর্ব করলেই না বেশি স্বাদটা হবে। তো এই দেখো একদম মোটামুটি আমার রান্নার শেষের দিকে, এবার দিয়ে দিলাম অল্প গুঁড়ো গরম মশলা। ব্যাস এবার নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। তো বন্ধুরা, আমার আজকের এই কাতলা মাছের রোস্ট তোমাদের কাছে কেমন লাগলো? পুজো স্পেশাল, পুজোর সময় অবশ্যই ঘরে করে খাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো নামিয়ে নিয়েছি, দিয়ে একটা সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি, এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।